আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। দর্শক, শুভ সকাল। ব্যতিক্রম এগ্রো থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে একটু ভিন্ন প্রসঙ্গে লাইভে আসছি। ঠিক আছে, আমরা একটা বাক্য সবাই আমরা জানি, যেতে নাহি তবু চাই, তবুও যেতে দিতে হয়। আজকে আপনাদেরকে এমন একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যে মানুষটাকে আজকে যে লাইভটা হচ্ছে, এই লাইভের পর থেকে ওনাকে আমরা বাংলাদেশ থেকে হারা ফেলতেছি। উনি বাইরে চলে যাচ্ছে। উনি দেশের বিভিন্ন প্রান্তে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং একজন প্র্যাকটিক্যাল কৃষিবিদ হিসেবে ওনাকে বলা যায়। উনি বাস্তব প্রেক্ষাপটকে ঠিক আছে উনি তুলে ধরে বারবার বিভিন্ন জায়গায়। আসলে আমাদের জন্য এটা খুবই একটা দুঃখজনক। আজকে একটু সেই স্যারের কথাটা আমরা একটু শুনবো। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিমের ক্ষেত। এখন সিম বিষয়ে ঠিক আছে একটু সৎ পরামর্শ আপনাদেরকে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সর্বপ্রথমে আমি বলতে চাই যে আসলে দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসলের উপরে, বিভিন্ন ফলের উপরে, বিভিন্ন কিছুর উপরে পরামর্শ দিয়ে যাচ্ছিলাম। মাঝখান থেকে আমি আপনাদের এই ডিপার্টমেন্ট থেকে একটু বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে যে ইউরোপের একটা ছোট্ট রাষ্ট্রতে আমি চলে যাচ্ছি। তো আমার যে অভিজ্ঞতা থেকে বলছি, আমি মোটামুটি ঢাকা থেকে শুরু করে উত্তরবঙ্গ, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ বিভিন্ন অঞ্চলে কাজ করেছি। এর মধ্যে আজকে যে এখানে আসছি সেটা হচ্ছে একটা সিম খেতে আসছি। তো সিমের জগতে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি সিম চাষ দেখেছেন আপনারা, সেটা হচ্ছে পাবনা, মুলাডলিতে। এছাড়াও ঢাকা অঞ্চলের এই কেরানীগঞ্জ এই অঞ্চলটাতে, কলাতে আশপাশে যথেষ্ট পরিমাণে সিম চাষ হয় এবং বিভিন্ন প্রজাতির সিম চাষ হয়। তো সিম খেতে কিভাবে আপনারা বেশি ফলন পেতে পারেন সেই সম্পর্কে আজকে দুটি কথা বলবো। যাই হোক, সিম ক্ষেতের প্রধান 1 নম্বর কাজটা হচ্ছে যথারীতি সার্বক্ষণিকভাবে কয়েকদিন পর পর জমিতে যেন রস থাকে সেই জন্য সেচ ব্যবস্থা করা। 2 নম্বর কাজ হচ্ছে সিম খেতে ঔষধ খুব কম লাগে, তবে কিছু গুরুত্বপূর্ণ ঔষধ লাগে যেটা আপনারা সবসময় ব্যবহার করবেন ফলন বৃদ্ধির জন্য। সেটা হচ্ছে যে আপনারা যখনই জমিতে সেচ দেবেন অল্প পরিমাণে হলেও জৈব সার অথবা হিউমিক, জিব্রেলিক মাটিতে প্রয়োগ করবেন এবং 4-CPAPGটাকে আপনারা মাঝে মধ্যেই উপরে স্প্রে করবেন। তাহলে আপনার গাছে ইনশাল্লাহ ফুল ফলের অভাব হবে না। এছাড়াও পোকামাকড় থেকে বেঁচে থাকার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ওষুধ লাগে না, তবে সিম ক্ষেতের জন্য আপনারা ইচ্ছে করলে সাইপারমেথিন এবং পাশাপাশি কিছু সময় অ্যামামেকটিন বেনজয়েড এটা ব্যবহার করলেই মোটামুটি সিম ক্ষেতের পোকামাকড় চলে যায়। তবে বিভিন্ন ক্ষেত্রে একটু হার্ডলি ডিফিকাল্টি কিছু পোকামাকড় আসে, তখন আসলে ওটা প্রেক্ষাপটে না দেখে বলা যায় না কখন কোনটা লাগে। যদি আপনারা এটা এভাবে ব্যবহার করেন তাহলে আমি আশা করি যে এই সিম ক্ষেতের জন্য আর গুরুত্বপূর্ণ ওষুধপত্র লাগবে না। তো আমি এটাই বলতে চাচ্ছি, যেটা বলছিলাম যে সিম ক্ষেতটাকে বেশি বেশি সেচ ব্যবস্থা রাখবেন এবং মাটিতে কিছু জৈব সার এবং হিউমিক বা জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ গাছটাকে সর্বসময় সুন্দর এবং সতেজ থাকবে। আর যদি কখনো আপনাদের সিম ক্ষেতের যে সমস্যা পাতার আক্রমণটা বেশি থাকে, ফাঙ্গিসাইডের আক্রমণটা বেশি হয়, তখন আপনারা অবশ্যই এই সার্বক্ষণিক না হলেও মাঝে মধ্যে 15 দিন পর পর
কার্বেন্ডাইজিম যাকে বলা হয়, এটা স্প্রে করবেন। ইনশাল্লাহ আমি আশা করি এই সাজেশনটা যদি আপনারা মেনে চলেন, ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে সুফল পাবেন। আসসালামু আলাইকুম। সেট করা লাগে করবেন।